এই তো রিয়া আর আমি মিলে এখন চলে যাব হচ্ছে রুমে। বড় বউ বসে আছে, দারুণ কিউট একটা জড়ি। আমাদেরকে খুঁজে পাচ্ছিল না, তারপরে ও আমাদেরকে খুঁজতে বৃষ্টিটা বেড়ে গেছে আর আমি না মানে দাঁড়িয়েছিলাম, আমি যাচ্ছি। আর সত্যি আজকের দিনটাতে শরীরটা এতটা খারাপ হবে, জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল লাইটিং। ঠান্ডা লস্যিটা নিয়ে নিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বা সাহা। তো এখন বাজে হচ্ছে সকাল প্রায় 5:30। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, আমার চোখ মুখ ফুলা দেখেই তোমরা বুঝতে পারছো। কারণ হচ্ছে সারা রাত আমার এইদিকে একটা দাঁতের মধ্যে প্রচণ্ড ব্যথা ছিল, তার জন্য সারা রাত ঘুমাতে পারিনি। 2টো ব্যথার ওষুধ খেয়েছি, তারপরও কিন্তু আমার ব্যথাটা 1%ও কমেনি। তো প্রচণ্ড ব্যথা করছে এখনও। কিন্তু আজকে যেহেতু আমাকে কুমারঘাট যেতে হবে, মানে তো যেতেই হবে, কোনোভাবে মিস করতে পারবো না। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি, কিন্তু কতটুকু কি কন্টিনিউ করতে পারবো ব্লগটা জানি না। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো এখানে মা একটু আমাকে ডাল দিয়ে ভাতকে একদম প্রেস্ট করে মেখে দিয়েছে। তো এটা আমি না গালের এক সাইডে নিয়ে অল্প অল্প করে খাচ্ছিলাম, কারণ সকালে উঠেও বাবা ওষুধ আনার পরেও একটা ওষুধ খেলাম, তারপরেও কিন্তু আমার কমেনি। আমার মনে হচ্ছে ইনফেকশন হয়ে গেছে, যেটা মনে হচ্ছে। বাট এখন ডাক্তারের কাছে যাব, ট্রেন দিয়ে আবার যাব, এটা হবে না। তো ব্যথাটা নিয়ে আর একটু ভাত খেয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে নয়তো ঔষধটা খেলে ঔষধটা কাজ করবে না। আর সত্যি বলতে একটু মাথাটাও ঘোরাচ্ছিল, আমার ঘুমটুম হয়নি তো সেজন্য। তো আমি যখন স্টেশনে যাচ্ছিলাম রেডি হয়ে, তখন আবার একটু এই ঔষধের দোকানের সামনে দাঁড়ালাম। এখান থেকে আবার কিছু ঔষধ নেব, কয়েকটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে। কাকুকে ফোন করেছিলাম, তো কাকু বলল। তো এখানে গিয়ে আমি আরও কিছু ঔষধ নিয়ে নিলাম, একবারে যা যা লাগবে সব কিছু। আর আমি শুধু কাকুকে বলছিলাম যে কাকু এমন একটা ঔষধ তো যাতে ব্যথাটা একদম কমে যায়, কারণ হচ্ছে আমার যে ব্যথাটা না কমে আমি কীভাবে যে কাজ করব আমি জানি না। রাতে যত খুশি ব্যথা হোক, কিন্তু সন্ধ্যা অবধি যদি না থাকে তাহলেই হবে, শুধু আমার কাজটা ঠিকমতো করে নিতে পারলেই হবে। কিন্তু এতটাই ব্যথা হচ্ছিল যে মানে 3-4টে ট্যাবলেট খেয়ে নিয়েছি 10 থেকে 12 ঘন্টার মধ্যে, তারপরেও কিন্তু ব্যথাটা কমছিল না। তো যাই হোক, এখান থেকে ঔষধ নিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে স্টেশনে। বৃষ্টি তো কাল রাত থেকেই হচ্ছিল, তার মধ্যে সকাল দিকে অনেকটা সময় বৃষ্টি ছিল না, এখন কিন্তু আবার বৃষ্টি চলে এসছে। এখন বাজে 11:30 মতো, আর আমরা স্টেশনে পৌঁছেও গেলাম। তারপর কিন্তু টিকিট করে নিলাম, আর এখন শুনলাম বলছে যে 2 নাম্বার প্ল্যাটফর্মে আসবে আমাদের ট্রেনটা। তো এখন চলে যাচ্ছি 2 নাম্বার প্ল্যাটফর্মে। আর সত্যি এই ট্রলিফলি নিয়ে টেনে হিঁচিয়ে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়া অনেকটা কষ্টকর। তো এজন্যই আমি কিন্তু দূরে কখনো মেকআপের কাজ রাখি না, এতটা দূরে। কিন্তু যেহেতু এটা বান্ধবীর পার্টি, তো সেখানে তো যেতেই হবে, আর ওকে সাজাতেও হবে, তো সেজন্যই যাচ্ছি। আর সত্যি আজকের দিনটাতে শরীরটা এতটা খারাপ হবে কখনো ভাবিনি আমি, কাল রাত অবধি তো ভাবিনি। আর এখন স্টেশনে দাঁড়িয়ে একটার পর একটা ওষুধ খাচ্ছিলাম, যে ওষুধগুলো হচ্ছে স্টেশনে আসার সময় নিয়েছিলাম, সেই ওষুধগুলোই খাচ্ছিলাম। আর তোমরা ক্যামেরায় যাই না কতটুকু বুঝতে পারছো, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, পুরো স্টেশন ভিজে গেছে। তার মধ্যে বাতাসের সাথে সাথে যেহেতু বৃষ্টি ছিল, আমাদের উপরে এসে বৃষ্টি পড়ছিল। এত বৃষ্টির মধ্যেও কিন্তু ট্রেন ঠিক টাইমে চলে এসছে। আর ট্রেনে উঠতেও কিন্তু আজকে অনেকটা কষ্ট হয়েছে। কেন বলো তো? কারণ প্ল্যাটফর্মের সামনে যেই ট্রেনের বগিটা এসেছিলো সেটার মধ্যেই সবাই উঠেছে একসাথে। বৃষ্টির জন্য তো অন্য বগিতে কেউ উঠতে পারেনি, তো সেজন্য ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় হয়েছিল, আর উঠতে অনেকটা কষ্ট হয়েছে। যাই হোক, একটা তো সিট পেয়েছি, সেখানে বসে পড়েছিলাম। আর এখন কিন্তু খেয়ে নিচ্ছিলাম হচ্ছে ওআরএস, কারণ অনেকগুলা অ্যান্টিবায়োটিক খেয়েছি তো 2-3টে, মাথাটাও ঘোরাচ্ছিল। আর তেমন কিছু খেতেও পারিনি সারাদিন থেকে, তো বলছে যে একটা ওআরএস খাওয়ার জন্য। তো সেজন্য ট্রেনে বসে বসে একটা ওআরএস খেয়ে নিলাম। আমাদের ট্রেন জার্নিটাও কিন্তু বেশি সময়ের ছিল না, 40 থেকে 45 মিনিটেরই ছিল। 40 থেকে 45 মিনিটের মধ্যেই চলে এসেছি কুমারঘাট স্টেশনে। আর ওই যে ধর্মনগর স্টেশন থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল, কুমারঘাট আস্তে আস্তে তো আরও বৃষ্টিটা বেড়ে গেছে। আর আমি না কি বলবো, আজকে ঠাকুরের অশেষ কৃপা, যে বগিটাতে বসেছি সেটাই কিন্তু এসে পুরো প্ল্যাটফর্মের মধ্যে থামলো। যদি একটু দূরে থামতো তাহলে কিন্তু ভিজে ভিজে স্টেশনে আসতে হতো। আর দেখতে পাচ্ছ তো কতটা বৃষ্টি হচ্ছে।
আর এদিকে কিন্তু ট্রেনটা অনেকটা লেটে ছেড়েছে বৃষ্টির জন্য। আর দেখো পেছনে কিরকম ডাক দিচ্ছে, মানে আমি সত্যি মানে কি বলবো, এরকম ওয়েদারে আমি কখনোই মানে আসিনি। কুমারঘাট বলো আগরতলা বলো যাইনি এতটা বৃষ্টির মধ্যে। তো এখন ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর এদিকে কিন্তু বৃষ্টি একটুকু কমেনি। তো আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে অনেকটা সময় বসেছিলাম, আমরা না মানে সকল প্যাসেঞ্জাররাই বসেছিল, কারণ এতটা বৃষ্টির মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া সম্ভব ছিল না। তার মধ্যে স্টেশনে এতটা বৃষ্টি হচ্ছিল, আমি আর রিয়া তো কি বলবো ছাতি টাঙিয়ে পুরো মানে দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো মানে বৃষ্টির সাথে সাথে কিন্তু পুরো বাতাসও দিচ্ছে। আর এর মধ্যে আমি রিয়া বসার জায়গা প্রথম পাইনি, অনেকটা সময় দাঁড়ানোর পর তারপরে বসার জায়গা পেয়েছি, কারণ আমরা এই 2 নম্বর প্ল্যাটফর্মে প্রায় মানে 1 ঘন্টার মতো ছিলাম। বৃষ্টি কমছিলই না, বাতাসের সাথে সাথে বৃষ্টি বাড়ছিল। তারপর আমরা না পেরে লাস্টে ছাতিটা টাঙিয়ে কিন্তু আমরা এখানে মানে বসেছিলাম, কারণ আমাদের উপরে এসে জল পড়ছিল। একে তো এত বৃষ্টি, ওয়েদার এতটা খারাপ, তার মধ্যে আমার দাঁতে ব্যথা কমছিল না, আর ঔষধটা এত পাওয়ারফুল খেয়েছিলাম মাথাটা অল্প অল্প ঘোরাচ্ছিল। তো যাই হোক এই সিচুয়েশন নিয়েই চলছিলাম আর কি। তো এখন এসে বসে আছি কুমারঘাট স্টেশনে। এখনও কিন্তু দাঁত ব্যথা পুরোপুরি কমেনি, বাট যেহেতু এসছি আর বাইরে তো তোমরা দেখতেই পেলে এত সময় কীরকম বৃষ্টি ছিল। এখন আবার 1 নম্বর প্ল্যাটফর্মে মানে স্টেশনে এসে বসেছি, এখন যাবো ওদের বাড়িতে। আর এখন বাজে 2টো মতো, আমরা পুরো টাইমেই চলছি, বাট মানে বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে আর কি। তো ও বারবার কল করছিল আমরা কোথায় আছি বৃষ্টির মধ্যে। তো তারপর তো ওর বাড়ির অ্যাড্রেসটা নিয়ে নিলাম, ওর বাড়িতে আমি আগেও গিয়েছি, তারপর আবার অ্যাড্রেসটা নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এখন স্টেশন থেকে বেরিয়ে পড়ছি। এখন যাচ্ছি হচ্ছে ওদের বাড়িতে। তবে ওদের বাড়িতে যাওয়ার আগে অবশ্যই একটা কোথাও ঢুকে কিছু একটা খেয়ে নেব। তো এখন আগে প্রথমে যাব হচ্ছে একটা যে কোনো একটা রেস্টুরেন্টটা, আমার তো তেমন চিনে নেই কুমারঘাটের কোনো ভালো রেস্টুরেন্ট। তো যে আঙ্কেলটার টুকটুকে উঠেছি, আঙ্কেলকেই বলেছি নিয়ে যাওয়ার জন্য ভালো একটাতে। তো টুকটুকও পেয়ে গেছি, টুকটুকে উঠে বসেও পড়েছি। এখন যাচ্ছি ওর এখানে যাওয়ার আগে কোথাও একটা নেমে একটু টিফিন করবো, তারপরে হচ্ছে ওর বাড়িতে যাবো। তো এখন চলে এসেছি রেস্টুরেন্টে, আর এখানে এসে একটু টিফিন করে নিচ্ছি। ও বারবার ফোন করছে, তারপর ওর বাড়িতে যাবো, আমরা একটু খেয়ে নিচ্ছি। তো রেস্টুরেন্টে এসে অর্ডার দেওয়ার পর কিন্তু একটু সময় বসেছিলাম, আর তখন সত্যি আমার এতটা দাঁতে ব্যথা করছিল, আমার একদম ভালো লাগছিল না, শরীরটা খুব খারাপ লাগছে। তো আমি একটু সময় এখানে কিন্তু মাথা ফেলে শুয়েছিলাম, তারপর খাবার টাবার আসলো, খেলাম। আর তারপর কিন্তু এখানে এখন খেয়ে নিচ্ছিলাম হচ্ছে ঔষধ। এই ওষুধটাই দুপুরের বাকি ছিল, তো এই ওষুধটা খাওয়ার জন্যই কিন্তু আমি একটু টিফিন করে নিলাম। তো এখানে ওষুধটা খেয়ে নিলাম, খেয়ে কিন্তু রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি হচ্ছে ওর বাড়িতে। চলে এসেছি হচ্ছে ওর বাড়ির সামনে, আর ওর বাড়ির সামনেই কিন্তু হচ্ছে যে বিবাহ ভবনটা, যেটার মধ্যে ওর আজকের পার্টি হবে। তো এখন চলে যাচ্ছি হচ্ছে বিবাহ ভবনে, ওইখানেই ও আছে, ওইখানেই ওকে আজকে সাজাবো। তো ওইখানেই চলে যাচ্ছি। আর এই বিবাহ ভবনটাতে না আমার ফার্স্ট টাইম আসা, এমনিতে তো সব বিবাহ ভবন মোটামুটি যাই, বাট কুমারঘাটে যেহেতু এত দূরে আসি না কাজ করতে, তো সেজন্য এই বিবাহ ভবনটাতেও আমার আজকে আসা ফার্স্ট। আর এই তো রিয়ার আমি মিলে এখন চলে যাব হচ্ছে রুমে, গিয়ে ওর জন্য একটু ওয়েট করব, কারণ ওর এখানে হয়েছে এখন জামাই স্নান, রং খেলা, তো এখন স্নান টান করছে হয়তো, তো বললো একটু সময় ওয়েট করার জন্য। তো রুমে গিয়ে অবশ্যই ওর জন্য একটু ওই সময় ওয়েট করবো, ফ্রেশ ট্রেশ হয়ে আসুক। আর এই তো চলে এসেছি। দেখতেই পেলে যে ওর বাড়িতে আমরা ঢুকিনি, আমরা ডাইরেক্ট চলে এসেছি শুভ দৃষ্টিতে, মানে হোটেলে যেখানে ওর পার্টিটা হবে সেখানেই চলে এসেছি। আর ও কিন্তু এখনো আসেনি, এখন বেজে গেছে পুরো 3:50, ও কিন্তু এখনো আসেনি। অ্যাকচুয়ালি ওদের রং খেলা হয়েছিল, জামাই স্নান হয়েছিল, তো এইগুলোতে অনেকটা লেট হয়ে গেছে। আর সত্যি লেট হওয়ারই কথা, এতটা বৃষ্টি ছিল আগে থেকে।
তো আমার অ্যাকচুয়ালি টাইম দেওয়া ছিল ওকে 3টা থেকে, আর এখন বেজে গেছে 4টা, পুরো 1 ঘন্টা লেট। মনে হচ্ছে ওর খেয়ে দিয়ে আসতে আরো বেশি লেট হবে। জানি না আজকে কখন মেকআপ শুরু করবো আর কখন শেষ করব, তো কিছুই জানি না। আর তোমরা তো একটু আগে দেখতেই পেলে, মানে আমার এতটা দাঁতে ব্যথা উঠেছে কি বলবো, মানে সকাল থেকে এতগুলো ওষুধ খেয়ে নিয়েছি কিন্তু এখনো অবধি আমার দাঁতে ব্যথা একটুকু কমেনি। কিন্তু কিছু করেনি, কাজ তো করতে হবে, তো করছিও, চলছিও। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এখন আমরা হচ্ছে একটা রুমে এসে বসেছি, এখানেই ও রেডিও হবে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো ও যখন আসে তখন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওকে এখন আবার একটু ফোন করি ও তাড়াতাড়ি আসার জন্য। আমাদের ব্রাইড আসার কোনো টাইম নেই। কয়টা হয়েছে রিয়া? দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। 4:10, ব্রাইড এখনো আসেনি। আর আমরা এখন বিছানায় বসে বসে ঘুমাচ্ছি দুজনই। জানি না আজকে কখন কি হবে, কখন বাড়িতে যাব, কখন কি শেষ হবে, সত্যি জানি না। পুরো 4:10 হয়ে গেছে কিন্তু এখনো সে আসেনি। আমরা জানি না আজকে কখন কি শেষ হবে, আমরা একটু ঘুমাই। তো এই তো এখন বাজে প্রায় 5টা, ও চলে এসেছে। আর ও আসার সময় আমাদের জন্য এতগুলো মিষ্টি নিয়ে এসছে। আর এগুলো হচ্ছে ঝাড়খণ্ডের মিষ্টি। আমাকে টেস্ট করালো, শ্বশুর বাড়ির ওইখানকার মিষ্টি, খুবই টেস্টি খেতে। অনেকবার আমাকে বলেছিল গিয়ে ভাত খাওয়ার জন্য, বাট আমরা আর খাইনি। তো অল্প মিষ্টি খেয়ে এখন ওকে সাজাতে শুরু করে দিলাম। আর এখন কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে, জানি না কখন আজকে শেষ হবে। মনে হচ্ছে তো 7:30 থেকে 8টা বেজেই যাবে। আর এদিকে কিন্তু মেকআপ কমপ্লিট, চুলটা করা হচ্ছিল ওর। আর কিন্তু অনেক অনেক গল্প করছিলাম একসাথে ওকে সাজাতে সাজাতে, কারণ হচ্ছে অনেক দিন পর, কি প্রায় ইয়ার পর ওর সাথে দেখা। তো খুব মজা করে করে ওর সাথে গল্প করে করে ওকে সাজাচ্ছিলাম, খুব ভালো একটা সময় কাটাচ্ছিলাম। এখন শুধু সাজানোর জন্য সব কিছু কমপ্লিট করলাম। আর এখন হচ্ছে রাত বাজে হচ্ছে 8:36, আর আমাদের ট্রেন হচ্ছে 9টার সময়। তো এখন গিয়ে আর হবে না, ট্রেনও পাবো কিনা জানি না, কারণ 10-15 মিনিটে তো যেতে পারবো না, নিচে যাবো টুকটুক নিয়ে তারপরে যাবো, তো হবে না। তো সে কারণে আজকে আর যাচ্ছি না। আর ও খুব রাগ করছে যে তোরা শুধু সাজাতে এসেছিস, সাজিয়েই চলে যাবি, আর তোর সাথে আমার খুব সম্পর্ক নেই, এরকম বলছে। তো এই কারণে আজকে আর যাচ্ছি না। তো এখন একটু রেডি হয়ে তারপরে নিচে যাবো। সত্যি বলতে শরীর খুব টায়ার্ড লাগছে, মানে গেলেও তো কিছু মনে হয় না আজকে খেতে পারবো বলে। তো চলো এখন রুমে গিয়ে আগে রেডি হয়ে যাই। রেডি হয়ে গেছি। আর এই তো রিয়া এখন রেডি হয়ে গেছে অলমোস্ট। তো এখন একটু নিচে যাব। আর এখন বাজে হচ্ছে রাত প্রায় 9:15। একটু রেস্ট করলাম, রেডি হলাম। দেখো দাঁতে ব্যথা নিয়েও মানে কত যে আমাদের আনন্দ। তবে আগে থেকে দাঁতে ব্যথাটা একটু কমেছে, তার জন্য এখন রেডি হয়ে নিচে যাচ্ছি। তো চলো, এখন তো অনেকটা রাত হয়ে গেছে আর আমরা রেডি হয়ে এখন নিচে যাচ্ছি। হয়তো অর্ধেক মানুষই খেয়ে চলে গেছে, তো কিছু করার নেই, আমাদের রেডি হয়ে যেতে একটু লেটই হয়ে যাচ্ছে। আর একদম নিচের ফ্লোরে হচ্ছে প্রোগ্রাম, আর এই তো সেকেন্ড ফ্লোরে হচ্ছে এখানে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া পরে করব, আগে নিচে যাই, ওর সাথে দেখা করি, তারপর হচ্ছে, কারণ ও অনেকবার ফোন করে নিয়েছে যে তোরা নামছিস না কেন, তাড়াতাড়ি চলে আয়, অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো সে কারণেই আমরা এখন নেমে পড়েছি। আর এখন আগে গিয়ে ওর সাথে একটু দেখা করব, তারপর যাই খাওয়া দাওয়া করার করব। তো এখানে এই যে বর বউ বসে আছে, দারুণ কিউট একটা জোড়ি, খুব ভালো লাগছিল দেখতে ওদেরকে। এখানে গান চলছিল, তো এখানে বসে একটু সময় গান টান দেখার পর এদিকে আন্টির সাথে দেখা হয়ে গেল। তো আসার পর থেকে আন্টির সাথে কিন্তু একদম দেখা টেকা হয়নি, তো এখনই দেখা হলো। আর আন্টি অনেকটা ব্যস্ত ছিল কাজে। তো তারপর তো আন্টির সাথে দাঁড়িয়ে অনেকটা সময় গল্প টল্প করলাম। তো আন্টি বলছিল তোদের জন্য ফুচকা টুচকা আছে, এইসব কিছু খা, বাট ফুচকা টুচকা তো আজকে আর খেতে পারবো না। তো সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা লস্যিটা নিয়ে নিলাম। আর ঠান্ডা ঠান্ডা লস্যিটা খেতে কিন্তু দারুণ ভালো লাগছিল গরমের মধ্যে। আর তারপর কিন্তু নিয়ে নিচ্ছিলাম হচ্ছে পকোড়া, বাট পকোড়াটা খেতে পারিনি, আমি একটাই খেলাম, বাকিটা রিয়াকে খাইয়ে দিলাম। আর এদিকে রিয়া খাচ্ছিল ফুচকা, বাট আমার দেখে কিন্তু অনেকটা লোভ লাগছিল, কিন্তু আমি খেতে পারছিলাম না। মানে সত্যি ফুচকা দেখবো আর খাওয়ার ইচ্ছা করে না, সেটা কি হয় বলো? খুব ইচ্ছে করছিল খাওয়ার, বাট একটাও খেতে পারিনি। মানে তখন আর সত্যি মনে হচ্ছিল যে দাঁত না থাকলে না মানুষের কিছুই নেই, সত্যি কিছুই খাওয়া যাচ্ছিল না ব্যথার জন্য। তো
তো যাই হোক এখানে অনেকটা সময় কাটালাম, তারপরে হচ্ছে এই জায়গাটাতে গেলাম, এখানে গিয়ে একটু ভিডিও করলাম। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল, লাইটিংটা। এই যে এখানে ভিডিও করছিলাম, কয়েকটা রিলস বানানোর খুব ইচ্ছে ছিল, বাট সেগুলো আর হয়ে ওঠেনি, এতটা মানুষের ভিড় ছিল। তো এখানে ফটো টটো উঠে গেলাম, আর লোকেশনটাও ভালো, ফটো ওঠার মতন। রিয়াকে একটা ফটো উঠিয়ে দিলাম। আর এখন যাই, গিয়ে ওইখানে একটু বসি। তো ভেবেছিলাম তো প্রোগ্রামে গিয়ে একটু সময় বসবো, একটু গান টান শুনে, তারপরে 11টা সাড়ে 11টা নাগাদ খাবো। বাট ওদের বাড়ি সবাই বলছিল যে না, এখন খেয়ে নাও তোমরা, এখন ডিনারটা করে নাও, কারণ তোমাদেরকে এতবার দুপুরে বলার পরও তোমরা কেউ ভাত খাওনি, এখন কিন্তু সত্যি আরও শরীর খারাপ করবে, এখন কিন্তু গিয়ে আগে ভাতটা খেয়ে নাও। তো তার জন্য চলে এসেছিলাম রাতে ডিনারটা করার জন্য। আর এখন বাজে 10:30টার মতো। বাট এসে দেখলাম এদিকে কিন্তু খাওয়া দাওয়া শেষ হওয়ার আগেই কিন্তু লাইন পড়ে গেছে, আর মানে সবাই দাঁড়িয়ে আছে। আর এদিকে তারপর রিয়া ঢুকে আমার জন্য একটা সিট রাখলো। তো আমরা এখানে এসে বসে পড়েছি, কিন্তু এখনও কিন্তু পরিষ্কার করা চলছিল, মানুষ আগে থেকেই এসে সবাই বসে পড়ছিল। তো আমরাও বসে গিয়েছি। আর এই হচ্ছে ওদের আজকের পার্টির মেনু, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমি এখানে ডিনার করতে ঠিকই বসেছি, কিন্তু কতটুকু কি খেতে পারবো আমি সত্যিই জানি না, কারণ আজকে যে পরিস্থিতি আমার, অন্য সময় হলে তো একদম ভালো করে খেতাম জমিয়ে, বাট আজকে মনে হচ্ছে না তেমন খেতে পারবো। যাই হোক এখানে হচ্ছে চানা মশলা দিয়ে শুরু করে দিলাম খাওয়া দাওয়াটা। তারপরে কিন্তু আমরা দুজন চলে আসি খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে। আর রুমে এসে কিন্তু আইসক্রিমটা খাচ্ছিলাম, আর এখানে কিন্তু খেলা দেখে দেখে আইসক্রিমটা খাচ্ছিলাম। আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। বাট আমাকে দেখতে পাচ্ছ তো, আমি এরকম ঘাড় কাত করে করে খাচ্ছি, যাতে দাঁতের দিকে না চলে যায় মিষ্টি মিষ্টি আইসক্রিমটা। কত কষ্ট করে খাচ্ছি, বাট খাচ্ছি কিন্তু। দাঁতের ব্যথার জন্য তো কিছুই ভালো করে খেতে পারিনি। তো এই যে আইসক্রিমটা খেলাম, তোমরা দেখতেই পেলে। রুমে এসে বসে বসে এখন যাচ্ছি আবার নিচে, গিয়ে ওর সাথে একটু দেখা করে তারপরে রুমে চলে আসবো, এসে ঘুমাবো, শরীর আর ভালো লাগছে না। তো এখন আবার যাচ্ছি হচ্ছে নিচে, আমি আর রিয়া। সত্যি বলতে এখন আর যেতে ইচ্ছে করছে না, তারপরেও যেতে হবে। নিচে যাওয়ার সময় কিন্তু শুনতে পাচ্ছিলাম যে ও গান করছিল। খুব ভালো লাগছে। তারপরে হচ্ছে আমরা রুমে চলে আসি, আমার আর ভালো লাগছিল না। আর এদিকে কিন্তু তখন অবধি কিন্তু প্রচুর মানুষ ছিল, এখানে আমি ব্যালকনি থেকে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে যখন আমরা রুমে এসে গেছি, ও না হঠাৎ করে আমাদেরকে খুঁজে পাচ্ছিল না, তারপরে ও আমাদেরকে খুঁজতে খুঁজতে পুরো উপরের ফ্লোরে আমাদের রুমে আসলো। আর এসে এখন কিন্তু বিছানা থেকে জামা কাপড় সরিয়ে আমাদের ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছিল। সত্যি অনেক কেয়ারফুল ফ্রেন্ড কিন্তু।
তো রুমে এসে গেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কিন্তু মেকআপ এখনো ক্লিন করিনি। মেকআপটা ক্লিন করব, একটু রেস্ট করব। তো এটা তো আমি তোমাদেরকে আগেই বললাম। তো এখন একটু বসে বসে আমি আর একটু সময় ধরে গল্প করেছি। আর আমার আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই এভরিওয়ান, গুড নাইট।